আসসালামু আলাইকুম। দেশের এক সময়ের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান সোনালী ব্যাংকে ছাড়িয়ে গেল এবার ইসলামিক ব্যাংক বাংলাদেশ। যদিও সরকারি ব্যাংকসমূহের মধ্যে সোনালী ব্যাংকের শাখার পরিমাণ অনেক গুণ বেশি, তবে ইসলামিক ব্যাংক বাংলাদেশ সকল প্রান্তিকে সবচেয়ে এগিয়ে অবস্থান করছে। শরিয়া ভিত্তিক এই ব্যাংকটি ১,৫৯,৭৯৩ কোটি টাকা আমানত পেয়েছে এবছরে। এটি আগের বছরের তুলনায় প্রায় ১০% বেশি। আর্থিক প্রতিবেদন অনুসারে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান সোনালী ব্যাংক ১,৫০,৬০৬ কোটি আমানত পেয়েছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬% বেশি। এর ফলে আমানত সংগ্রহ এবং ঋণ বিতরণের দিক থেকে ইসলামিক ব্যাংক এখন দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। এর ঋণ বেশ কয়েক বছর ধরে সোনালী ব্যাংকের তুলনায় বেশি ছিল, তবে এতদিন আমানত সংগ্রহে এগিয়ে ছিল সোনালী ব্যাংক। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম শরিয়া ভিত্তিক ব্যাংক। ২০১৭ সালে এস আলম গ্রুপ অধিগ্রহণের পর থেকে ব্যাংকটি সংকটে পড়েছে। এরপর থেকে ব্যাংকটির আর্থিক অবস্থার অবনতি হতে থাকে, তবে অনেক পৃষ্ঠপোষকের মাধ্যমে ইতিমধ্যে এই ব্যাংকটি সেরে উঠেছে। ইসলামিক ব্যাংকের শাখা রয়েছে বর্তমান সময়ে প্রায় ৪০০টির মতো এবং সোনালী ব্যাংকের শাখা ১,২৩২টি। এক্ষেত্রে ৯৭৮টি শাখা নিয়ে দ্বিতীয় অবস্থানে রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী ব্যাংক ও ৯২৮টি শাখা নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে জনতা ব্যাংক। প্রচলিত ব্যাংকগুলোতে সুদী ব্যাংকিং ব্যবস্থা থাকার কারণে ইসলামী জনগোষ্ঠী যেই সকল মানুষ রয়েছে তারা কিন্তু ইসলামিক ব্যাংকসমূহে বেশি লেনদেন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। ভিডিওটা হয়তোবা আপনার এবং সকল মানুষের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে যারা ইসলামিক ব্যাংকের ইউজার রয়েছে, তাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। শীর্ষ ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং পূর্বালী ব্যাংক। আমানত আকৃষ্ট এবং ঋণ দেওয়ার শীর্ষে থাকলেও লাভজনক আর্থিক প্রতিষ্ঠানের তালিকায়ও কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে ইসলামিক ব্যাংক বাংলাদেশ। ২০২৩ সালে দেশে সবচেয়ে বেশি মুনাফা করেছে বিদেশি সারির স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এইচবিএসির মুনাফা ৯৯৯ কোটি, ব্র্যাক ব্যাংকের ৮২৭ কোটি, ডাচ বাংলা ব্যাংকের ৮০১ কোটি, সোনালী ব্যাংকের ৭৪৭ কোটি, পূর্বালী ব্যাংকের ৬৯৭ কোটি, আর ইসলামিক ব্যাংক বাংলাদেশ এখানে মুনাফা করেছে প্রায় ৬৩৫ কোটির মতো। বেসরকারি ব্যাংকগুলো এজেন্ট ব্যাংকিংয়ের শাখা খুলে মোবাইল আর্থিক পরিষেবা এবং অনলাইন ব্যাংকিং চালু করে ব্যবসার প্রসার ঘটাচ্ছে, যার মধ্যে ইসলামিক ব্যাংক বাংলাদেশে রয়েছে সবার এগিয়ে। নতুন প্রযুক্তি ব্যবহার করে তারা দ্রুত আমানত বাড়াচ্ছে। এদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কিন্তু পিছিয়ে রয়েছে।